জীবন আর সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে, আর সময় শেখায় জীবনের মূল্য দিতে। প্রতিদিন হলেও অন্তত নিজেকে 1% হলেও উন্নত করো। বছর ঘুরে দেখবে তোমার পরিবর্তন 365%। বিদ্যা হলো সবথেকে বড় সম্পদ, যা আমাদের শুধু নিজের উপকারই করে না, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে গোটা বিশ্বের কল্যাণ সাধন করে। কিন্তু এই বিদ্যা যার মধ্যে থাকে না, সে পরের উপকার তো দূরের কথা, নিজের উপকারের কথাই ভেবে দেখে না। অর্থ আর স্বার্থ দুটোই মানুষকে একদম বদলে দেয়। যখন যার অর্থ হয়ে যায়, তখন সে পুরনো দিনের কথা ভুলে যায়, যে সে কোথা থেকে উঠেছে, সে কীরকম ছিল। আর কারো স্বার্থ সিদ্ধি হয়ে গেলে সেও ভুলে যায় যে কে উপকার করলো, কে পাশে ছিল, কে বিপদের দিনগুলো আগলে রেখেছিল। তাই সত্যি বড়ই অবাক লাগে যে অর্থ আর স্বার্থ হলে মানুষ একদম পাল্টে যায়। সম্মান হোক বা ভালোবাসা, ততটাই দেবেন যতটা চাহিদা, কারণ অতিরিক্ত জিনিসটাই খারাপ। জীবনের প্রতিটি বড় লক্ষ্যই যে কোনো বড় ত্যাগের দাবি রাখে। কখনো ডাল ভেঙে পড়ে যাওয়ার ভয় করে না, কারণ তার বিশ্বাস ডালের ওপর নয়, তার নিজের ডানার ওপর। তাই জীবনে চলতে গেলে নিজের উপরে ভরসা রাখুন, নিজের উপরে বিশ্বাস রাখুন, অন্যের ওপর নয়। 2 পয়সার আওয়াজ সবসময়ই বেশি, আর বেশি টাকার নোটে কোনো শব্দ নেই। তাই সব সময় নিজের মূল্য বোঝাতে চুপ থাকো, দেখবে সময় তোমার মূল্য সকলকে ঠিক বুঝিয়ে দেবে। ধৈর্য ধরতে শেখো প্রিয়, কঠিন সময় কখনোই চিরস্থায়ী নয়। সুসময় আসবেই তোমার জীবনেও, আমার জীবনেও। মানে শত আবদারের অফুরন্ত ভাণ্ডার। বাবা মানে হাজার অনটন থাকা সত্ত্বেও সে তার সন্তানদের কোনো আঁচ বুঝতে দেয় না। বাবা মানে এক নিরাপদ আশ্রয়। বাবা মানে প্রতিটা ছেলে মেয়ের জীবনের রিয়াল হিরো। বাবা মানে বটগাছের ছায়া। হ্যাপি ফাদার্স ডে। ভালো থাকুক পৃথিবীর সকল বাবারা। সত্যি যদি তুমি সত্যিকারের পাগল হতে চাও, তাহলে আমি বলবো এই সংসার বস্তুটার জন্য পাগল হও না, বরং ঈশ্বরের প্রতি পাগল হও। দেখবে সব কিছুর থেকে তুমি খুব সহজেই মুক্তি পাবে। ঈশ্বরকে ভালোবাসো, এর বাইরে কিছু না, ঈশ্বরের জন্য পাগল হও। জীবন একটা সুন্দর যাত্রা, আর এর প্রতিটা পদক্ষেপেই একটা নতুন অভিজ্ঞতা। আজ সফলতার ছায়ায় বসে আছে, কারণ সে আজ থেকে বহুকাল আগে সেই বীজটা পুঁতেছিলেন, যার জন্যই আজকে সফল হয়েছেন, সফলতার ছায়ায় বসে আছেন। সেরকম প্রতি মুহূর্তে আমাদের সফলের চিন্তা করলে হবে না, কষ্ট করে যেতে হবে, হয়তো একদিন ঠিক তুমিও ফল পাবে। জীবনে অনেক কষ্ট আছে, আমি কারো থেকে সুখী না, আমার বাড়ি নেই, গাড়ি নেই, অট্টালিকা নেই, তো এগুলো ভেবে কি হবে? এগুলো ভেবে যদি কাঁদতে থাকো, কেঁদে ভাসিয়ে দাও জীবনটা, তাহলে কি লাভ? এগুলো ভাবার থেকে তুমি ভাবো তোমাকে ভগবান যা দিয়েছে, তোমাকে ঈশ্বর যতটুকু দিয়েছে, তুমি সবার থেকে সুখী আছো, এটা ভেবে জীবনটাকে হেসে উড়িয়ে দাও। শুভ সকাল। জীবনে যদি ব্যর্থ হও, হতাশার কিছুই নেই। শুধু মনে রেখো, অন্ধকার যত গভীর হয়, সূর্য তত তাড়াতাড়ি উদিত হয়। শুভ সকাল। যদি সব সময় শক্তিশালী করে তুলতে চাও, তাহলে একলা কিভাবে থাকতে হয় সেটা শিখে নাও। স্বার্থের জন্য যারা রূপ বদলায়, তারা কখনোই মানুষের ভালো মন্দ, লাভ ক্ষতি কিছুই উপলব্ধি করতে পারে না। তারা শুধু জানে সব কিছুর ঊর্ধ্বে স্বার্থটাই, স্বার্থ ছাড়া কিছু নেই। ঘুমোলে যে স্বপ্নটা আসে, সেটা কখনোই স্বপ্ন নয়। স্বপ্ন তো সেটাই যেটা আপনি জেগে থেকে দেখেন।